রাখি পূর্ণিমা উপলক্ষে তপন কিচেনের বিশেষ নিবেদন ডালিয়া মিষ্টান্ন। অতি অল্প সময়ে বাড়ির উপকরণ দিয়ে ভাই বোনের শুভ ইচ্ছা প্রকাশে একটা ভালো জায়গা তৈরি করার জন্য আমি আপনাদের জন্য তৈরি করে ফেলেছি ডালিয়া মিষ্টান্ন। আপনারা দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেনকে থেকে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 19 অগস্ট, রাখি পূর্ণিমা। ভাই ও বোনের হচ্ছে এক শুভ দিন, একে অপরের বন্ধনে আবদ্ধ হবে শুভ ভালোবাসা এবং প্রীতি স্নেহ ভালোবাসাতে। তো তার জন্য আজ আমি একটি মিষ্টান্ন বানাবো। নিয়েছি ডালিয়া, সাদা তিল, গুড় আর 1 কাপ দুধ এবং কাজু কিশমিশ। চলুন বানিয়ে ফেলি ডালিয়ার মিষ্টান্ন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ভাই বা বোনকে খাওয়াতে পারেন, তারা ভীষণ খুশি হয়। তো চলুন শুরু করা যাক। ওভেনটা জেলে দিয়েছি, এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি। আপনারা প্যানেও করতে পারেন, আমি কড়াতে করছি। এর মধ্যে আমি ডালিয়াটা শুকনো কড়াতে হালকা করে নেড়ে চেড়ে নেব। একটুখানি গরম বা লাল হয়ে গেলেই আমি মিষ্টান্নটা বানাতে শুরু করে দেব। ডালিয়াটা নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিই। ডালিয়াটা হালকা লাল করে নিয়েছি। ওর মধ্যে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। ভালো করে এটাকে একটু নরম করে নেব ডালিয়াটা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। দুধের সঙ্গে ডালিয়াও সেদ্ধ হয়ে যাবে এবং কাজু কিশমিশটাও নরম হয়ে যাবে। দেখুন দুধ দিয়ে শুকিয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুড়। এর মধ্যে আমি এলাচ দিয়ে রেখেছি ফ্লেভারের জন্য, ভীষণ টেস্ট হয়। চিনির বদলে গুড় দিয়ে করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারা রাখি পূর্ণিমা উপলক্ষে ভাই বোনদের জন্য এই স্পেশাল ডিশ বানিয়ে আমাকে জানান কেমন হয়েছে। দেখুন সুন্দর কালার এসে গেছে এবং দেখতেও খুব সুন্দর, হেলদি এবং টেস্টি। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এই রাখি বন্ধন স্পেশাল উপলক্ষে আপনারা বানিয়ে ফেলুন এই মজাদার, অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে কম খরচে বানিয়ে ফেলুন এই সুন্দর মিষ্টান্ন। গুড়টাও শুকনো হয়ে এসছে এবং শুকনো আরেকটু করে নিয়ে আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি এই ডালিয়া মিষ্টান্ন রেসিপিটি। রেডি করে নিয়েছি আপনাদের জন্য ডালিয়া মিষ্টান্ন। রাখি পূর্ণিমা উপলক্ষে এটা গার্নিশ করছি আমি সাদা তিল দিয়ে। বাড়িতে বানান এবং বড় ছোট সবাইয়ের জন্য ভীষণ হেলদি এবং টেস্টি এই ডালিয়া মিষ্টান্ন। আপনাদের কেমন লাগলো, কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ এবং রাখি পূর্ণিমায় আপনারা খুব এনজয় করুন এবং ভালো থাকুন।